নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা সকলেই হয়তো জানেন যে ভারতের যত প্রতিবেশী দেশ আছে, যেমন শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, এই দেশগুলির মধ্যে কোনোটি একেবারেই ভরসাযোগ্য নয়। এই দেশগুলি বিপদে পড়লেই ভারতের কাছে আসে সাহায্যের জন্য। বিপদ থেকে উদ্ধার পেয়ে তারা আবার ভারতের চিরশত্রু চীনের পালে চলে যায়। আর এরকম ঘটনা শ্রীলঙ্কা থেকে শুরু করে নেপাল, বাংলাদেশ, মালদ্বীপ সবকটি দেশই করেছে। আমরা দেখেছি প্রায় 1.5 বছর আগে চীনের পাল্লায় পড়ে শ্রীলঙ্কার কী অবস্থা হয়েছিল। এই দেশটি চরম আর্থিক সংকটের মধ্যে পড়ে প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার জোগাড়। তারা চীনের কথায় উঠতে বসতো, প্রায় চীনের চাকরে পরিণত হয়েছিল এবং চীনের কাছ থেকে বিপুল পরিমাণ লোন নিয়ে সেই ঋণের জালে ফেসে এই দেশটির এমন দশা হয়েছিল যে এই দেশটি সাধারণ মানুষের কাছে বেঁচে থাকার জন্য যে বেসিক খাদ্যদ্রব্য, পেট্রোল, ডিজেল সব শেষ হয়ে গেছিল এবং সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমে এসেছিল। এবং সেখানকার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বিশাল জনরোষের মুখে পড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আর চীন এই দেশটিকে পুরোপুরি বরবাদ করে দেওয়ার পর সেই চরম সংকটের দিনে ভারত সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং পেট্রোল, ডিজেল, খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করে যথাসম্ভব চেষ্টা করে শ্রীলঙ্কাকে সেই সংকট থেকে উদ্ধার করতে। এবং শুধু তাই নয়, শ্রীলঙ্কার সেই চরম দুর্দিনে ভারত কয়েক বিলিয়ন ডলার দিয়ে শ্রীলঙ্কার ধসে যাওয়া ইকোনমিকে রিবিল্ড করতে সাহায্য করে। আর এত কিছু করার পর শ্রীলঙ্কা এখন কি করছে? আবার সেই ভারতের চিরশত্রু চীনের পালে চলে যাচ্ছে এবং চীনের সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে এবং চীনের কমিউনিস্ট পার্টির কনফারেন্সে যোগদান করছে। এই তো গেল শ্রীলঙ্কার কথা। এখন আসা যাক মালদ্বীপের কথায়। আপনারা সকলেই হয়তো জানেন যে প্রায় 6 মাস আগে মালদ্বীপের মইজুর সরকার চরম ভারত বিরোধী কার্যকলাপ করে প্রো চায়না হয়ে গিয়েছিল। এমনকি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে মইজুর সরকারের কয়েকজন মন্ত্রী ব্যক্তিগত আক্রমণ করে বিভিন্ন কটু কথা পর্যন্ত বলেছিল। এবং শুধু তাই নয়, মালদ্বীপ থেকে ভারতীয়দেরকে অন্যায়ভাবে বের করে দেওয়া হচ্ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে 1 মাস আগে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজুর হৃদয় হঠাৎ করে পরিবর্তন হয় এবং সে ভারতের তারিফ করা শুরু করে যে ভারত তো আমাদের মোস্ট ট্রাস্টেড পার্টনার, ভারতের সাহায্য ছাড়া মালদ্বীপ তো কিছুই না এবং আরও অনেক কিছু। কিন্তু হঠাৎ করে মালদ্বীপ কেন এসব মিষ্টি মিষ্টি কথা বলছে? এর পেছনে কারণ হলো ভারত মালদ্বীপকে যে ঋণ দিয়ে রেখেছে সেই ঋণের কিস্তি মেটানোর কথা ছিল, কিন্তু মালদ্বীপের কাছে এত পয়সা নেই যে তারা এই মুহূর্তে ভারতের ঋণের কিস্তি মেটাবে। তাই তারা চেষ্টা করছিল মিষ্টি মিষ্টি কথা বলে যদি ঋণের কিস্তি মেটানোর জন্য কিছু টাইম বেশি পাওয়া যায়। আর এইসব মিষ্টি মিষ্টি কথা 1 সপ্তাহ চলে। তারপর মালদ্বীপ আবারও প্রো চায়না হয়ে যায় এবং ভারত বিরোধী কার্যকলাপ শুরু করে দেয়। তারা চীনের সেনাবাহিনীকে মালদ্বীপে হোস্ট করে এবং আরও যেটি খবর পাওয়া যায় যে চীন মালদ্বীপে একটি সিক্রেট মিলিটারি বেস তৈরি করছে। কিন্তু চীনের সঙ্গে এই পিরিয়ড 2 সপ্তাহ যেতে না যেতেই শেষ হয়ে যায় এবং মালদ্বীপ আবারও ভারতের পায়ে এসে পড়ে সাহায্যের জন্য। তারা ভারতকে বলে যে আপনারা আমাদেরকে সাহায্য করুন, নাহলে মালদ্বীপ পুরোপুরিভাবে বরবাদ হয়ে যাবে। কিন্তু কেন? এর কারণ হলো মালদ্বীপে সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য নিত্য প্রয়োজনীয় অপরিহার্য জিনিসপত্রের সংকট দেখা দিয়েছে। সেখানে বিভিন্ন অপরিহার্য খাদ্যদ্রব্য যেমন চাল, গম, আলু, পেঁয়াজ, ডিম এসবের সংকট দেখা দিয়েছে এবং সেই জন্য মালদ্বীপের সাধারণ মানুষ যাতে খেয়ে বাঁচতে পারে তার জন্য ভারতের কাছে এসে কাতরভাবে অনুরোধ করছে যে ভারত যেন চাল, গম, আটা, ডিম, আলু, পেঁয়াজ এসব অপরিহার্য খাদ্যদ্রব্য পাঠিয়ে মালদ্বীপকে এই চরম সংকট থেকে উদ্ধার করে। শুধু তাই নয়, মালদ্বীপ ভারতের কাছে বিভিন্ন কনস্ট্রাকশন যেমন বড় বড় বিল্ডিং, এয়ারপোর্ট, পুল এসব তৈরি করার জন্য বালি, পাথর এসব পর্যন্ত চাইছে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন এই দেশটির কী করুণ দশা। এখন কথা হচ্ছে মালদ্বীপের এই কাতর অনুরোধে ভারতের জবাব কী ছিল। ভারত যেটা করেছে, মালদ্বীপকে না মেরেছে না জ্যান্ত ছেড়ে দিয়েছে, এর মাঝামাঝি অবস্থায় ঝুলিয়ে রেখেছে। অর্থাৎ মালদ্বীপ যখন ভারতকে রিকোয়েস্ট করেছে অপরিহার্য খাদ্যদ্রব্যের সাপ্লাই ডাবল ট্রিপল করার জন্য, ভারত সোজা বলে দিয়েছে যে আমরা এই সাপ্লাই মাত্র 5% বাড়াবো, যা বাড়ানো না বাড়ানো একই ব্যাপার হয়ে গেল। যেমন ধরুন, আগে ভারত 100 কেজি আলু পাঠাতো, এখন সেখানে 105 কেজি আলু পাঠাবে। আর এতে মালদ্বীপে খাদ্য সংকটের ক্রাইসিস কিছুতেই মিটবে না। আরও যেটা হবে, খাদ্য সংকটে পড়ে সেখানকার মানুষের ক্ষোভ মালদ্বীপের সরকারের প্রতি বাড়বে এবং এর মাধ্যমে ভারত মালদ্বীপের সাধারণ মানুষকেও একটি মেসেজ দিয়ে দিল যে দেখুন, আপনাদের দেশের এই করুণ দশা সত্ত্বেও আপনাদের সরকার ভারতকে গালি দেয় এবং বিভিন্ন ভারত বিরোধী কার্যকলাপ করে থাকে, তা সত্ত্বেও আমরা আপনাদেরকে হেল্প করছি। এখন আপনারা ঠিক করুন এই চরম ভারত বিরোধী সরকারকে আপনারা সমর্থন করবেন কি না। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? ভারতের কি মালদ্বীপকে সাহায্য করা উচিত? এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।